সবারই ফ্রি ফায়ারে এক একটা ফার্স্ট আইডি থাকে। তোমরা শুনলে হয়তো অনেকে অবাক হবে, যে আইডিতে আমি সবচেয়ে বেশি গেম খেলি, ইউটিউবে ভিডিও করি, এটা কিন্তু আমার প্রথম আইডি না। এই যে গাইস, এখন যে আইডিটা দেখতেছো না, এটাই হচ্ছে আমার ফার্স্ট আইডি। আমার ফেসবুক আইডি লক হয়ে গেছিল, আমি ঠিক করতে পারি না দেখে আমার ওই আইডিটা নষ্ট হয়ে গেছিল। এর ভিতরে গাইস আমি একটা নতুন আইডি খুলি, ওই আইডিটাকে আমি অনেক বড় করি, অনেক টপ আপ করি ওই আইডিতে। যখন আমার রিয়েল আইডি লেভেল 70 হয়ে যায়, তখন ওই আইডিটা ব্যাক পাই আমি। সো গাইস, আইডিটা ব্যাক আসার পর আমার এক ছোট ভাইকে আইডিটা দিছিলাম গেম খেলার জন্য। আইডিটা যাতে অ্যাক্টিভ থাকে এজন্য ওরে দিছিলাম গেম খেলার জন্য। এই আইডিটার এখন নাম চেঞ্জ করতে হবে, এজন্য আমি এই আইডিতে 1000 ডায়মন্ড টপ করে নিছি। এমনিতে গাইস একটা নেম চেঞ্জ কার্ড 390 ডায়মন্ড। ভাবলাম 390 ডায়মন্ড দিয়ে কার্ড না কিনে এখানে দুটো স্পিন করি 200 ডায়মন্ড দিয়া। বাই চান্স যদি ভুলে বলে একটা ডিনো বান্ডেল পেয়ে যায় তাহলে তো অনেক ভালোই হবে। গাইস যাই হোক, এখানে আমরা 200 ডায়মন্ডে দুটো স্পিন করছি, টোকেন পাইছি 42টা। এখন গাইস 40 টোকেন দিয়ে আমি একটা নেম চেঞ্জ কার্ড কিনে নিমু। এমনিতে গাইস এই আইডিতে নেম চেঞ্জ কার্ড নাই, আর আমি যদি নেম চেঞ্জ কার্ড কিনতে যাই তাহলে 390 ডায়মন্ড লাগবে। যাই হোক, আমাদের কপালে নাই, তাই এখানে কোনো বান্ডেল পাই নাই। তো গাইস এখন হচ্ছে তানভীর স্যার নামটা চেঞ্জ করে আমি আমার নাম দিব। গাইস আমি যে আইডিতে সবসময় ভিডিও করি ওই আইডির নাম হচ্ছে এই গেমিং ওয়াইটি। তো গাইস এখন আমি নামটা চেঞ্জ করে এই গেমিং ওয়াইটি নামটা দিয়ে দিলাম। এই যে এখানে নামটা বসিয়ে দিলাম, দেন কনফার্ম। তো গাইস নাম চেঞ্জ করা শেষ, এখন আমাদের ব্যানার চেঞ্জ করতে হবে। এই যে আমাদের কুবরা ব্যানার এখানে দিয়ে দিলাম। যদিও গাইস এডিতে আমার পার্মানেন্ট এসবের ফুল কাটারটা নাই, তবু সমস্যা নাই, এডিতে অনেক ভালো ভালো কালেকশন আছে। এমনকি গাইস এডিতে আমি MP40টাও ম্যাক্স করছিলাম। যাই হোক, এডিটা কিন্তু আমার অনেক শখের আইডি ছিল, যার কারণে এটা আমার কাছে রেখে দিছি। গাইস তোমাদের কি মনে আছে এর আগের ভিডিওতে আমি কি বলছিলাম? তোমাদেরকে একটা শর্ত দিছিলাম, যে 5 জন সঠিক আনসারটা দিতে পারবে প্রথম 5 জনকে আমি কুবরা MP40 বের করে দিব। তো গাইস যারা এর আগের ভিডিওতে সঠিক আনসারটা দিয়েছে তাদের ইউআইডি আমি কালেক্ট করে নিছি। এখন গাইস তাদের 5 জনকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, তারা ফ্রেন্ড রিকোয়েস্ট ধরলে আমি তাদের কুবরা MP40 বের করে দিব। আর আমি এই আইডির নাম চেঞ্জ করছি, তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তারা যেন বুঝতে পারে আমি তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। তো গাইস আমি প্রথমে ইউআইডি চার্জ দিয়ে দিলাম, এদেরকে কিন্তু আমি কুবরা MP40 বের করে দিব। গাইস এও দেখি আমার মতো প্রোফাইলে কুবরা ব্যানার দিয়ে রাখছে, যাই হোক বিষয়টা ভালো লাগলো। তো এর আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিলাম। এখন পরে ইউআইডি চার্জ দিয়ে দেখি কে, ওর নাম কি। এর নাম হচ্ছে গাইস MG ডেভিল, প্লেয়ারটা মাস্টার আছে, দেখি তোর প্রোফাইলটা। ও ভাই সাব 82 লেভেলের প্লেয়ার। বাইরে ভাই কি আর বলবো, ওর কাছে তো দেখি কুবরা ম্যাক্স আছে, ও কেন কমেন্টটা করলো বুঝলাম না। আমি গাইস গিভওয়েটা দিছিলাম, যারা সঠিক আনসারটা দিতে পারবে তাদের গেম আইডিতে কুবরা MP40টা বের করে দিব। কিন্তু গাইস ডেভিল ভাইয়ের কাছে কুবরা ম্যাক্স আছে, তো অবশ্যই কমেন্ট করলো, কি আর বলবো ভাই। তো যাই হোক গাইস, এরপরে প্লেয়ারটিকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। গাইস প্লেয়ারটির নাম হচ্ছে জিকে বয়, লেভেল 67। কি রে ভাই, MG ডেভিল দেখি ইনভাইট দিতেছে। গাইস কি বলবো, ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে না দিতে অ্যাকসেপ্ট করে নিছে। এই ছেলেটা কিন্তু 1 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, ওরে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিলাম। আমরা গাইস আর 2 জন প্লেয়ারকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। পরের প্লেয়ারটির নাম হচ্ছে গেম সাগর। কি নাম দিছে গাইস, উল্টা পাল্টা নাম। এর লেভেল হচ্ছে 58 লেভেল। মনে হচ্ছে গাইস ও তেমন টপ আপ করে না, ওরে কিন্তু আমরা কুবরা MP40টা বের করে দিব। গাইস আরেকটা ইউডি চার্জ দিয়ে দিলাম, এর লেভেল আরো কম, এর লেভেল মাত্র 47। এই প্লেয়ারটি কিন্তু আমাদের 5 নম্বর উইনার, ওরেও আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিব। এই প্লেয়ারটির লেভেল অনেক কম, এর তো কুবরা MP40 বের করে দিতেই হবে। তো গাইস যেটাই হোক, এরা আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিলাম। তো এখন হচ্ছে আমি আমার ডেসআপটা চেঞ্জ করে নি। ডেভিল সেলেটারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম, ও কিন্তু এখন গ্রুপে আছে। তো গাইস এখন যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি একজন ছাড়া বাকিদের সাথে কথা বলে সবাইকে কুবরা MP40 বের করে দিব। এই যে গাইস আমার ইমন ভাই, এই প্লেয়ারটিরে তো আমি সবার আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। আচ্ছা ওর গ্রুপে যাই দেখি কি বলে। ও ভাই সব আমার তো বিশ্বাস হইতেছে না যে ভাই আমি রাজা ভাইয়ের গ্রুপে। ভাই কেমন আছো? ভাই আপনি কথা বলছেন, আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারতেছি না ভাই। লাভ ইউ ভাই, আমি আপনার সবগুলো ভিডিও দেখি ভাই, বিগ ফ্যান, রাজা ভাই বিগ ফ্যান। আমি ভাই অপেক্ষা ছিলাম কোন সময় আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। হ্যাঁ, যারা যারা আমার ভিডিওর উইনার হইছে তাদের মাত্র অ্যাড পাঠাইলাম। আমি গেমে ঢুকলেই শুধু ফ্রেন্ড লিস্টে গিয়ে চেক দিই আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন কিনা। কেন, তুমি কি আগে থেকে জানতা নাকি তুমি উইনার হবা? হ্যাঁ ভাই, আমি তো সবার প্রথমে সঠিক আনসারটা দিয়েছি তাই না। ও আচ্ছা ভালো। আমাকে রাজা ভাই কুবরা MP40টা বাইর করে দিবেন, আমি অনেক খুশি, আমার কাছে কোনো উপকার নাই। হ্যাঁ অবশ্যই, আমি বলছি না বের করে দিব, তো জিজ্ঞেস করার কি আছে। আমি সবাইকে 1000 ডায়মন্ড করে 5 জনকে 5000 ডায়মন্ড টপ আপ করে দিব। হ্যাঁ ভাই, আমাকে যে কোনো একটা উপকার বাইর করে দিলে হবে, এখন কুবরা MP40 দেন বা যাই দেন। আচ্ছা ঠিক আছে বের করে দিব, কিন্তু তোমার আইডি পাসওয়ার্ড দেওয়া লাগবে, দিতে পারবা? হ্যাঁ রাজা ভাই অবশ্যই দিতে পারবো না কেন, কি বলেন এগুলা। 1000 ডায়মন্ড স্পিন করলে কোনো না কোনো একটা উপকার তো পাবে তাই না? আর যদি চাও তুমি বের করবা তাহলে আমি তোমাকে 1000 ডায়মন্ড টপ আপ করে দিতেছি, সমস্যা নাই। আরে না রাজা ভাই, আমার বাইর করার দরকার নাই, আপনি বাইর করেন। আচ্ছা ঠিক আছে, তাইলে দিলে ভালো হবে। আপনি বাইর করলে আমি সবাই দেখাইতে পারবো, আমার ভিডিও আছে, আমার আইডির আপনার চ্যানেলে ভিডিও আছে। ও আচ্ছা তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাইলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, আমি তোমাকে ওখানে মেসেজ দিতেছি। A few moments later. আচ্ছা রাজা ভাই, তাহলে আপনি লগ ইন করেন, আমি অফলাইন গেলাম। গাইস আমি তাহলে ওর আইডিটা লগ ইন করি, তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই লাইকটা করে দাও।
গাইস ও আমাকে হোয়াটসঅ্যাপ আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, এখন কিন্তু আমি ওর আইডিটা লগ ইন করে ফেলছি। গাইস এখানে দেখো ইভোগান ইভেন্টে ওর কাছে কিন্তু একটা ইভোগানও নাই। গাইস আমি ভাবছিলাম ওর আইডিতে 1000 ডায়মন্ড টপ করবো, এখন ভাবতেছি 1000 ডায়মন্ড টপ না করে একটা মান্থলি মারলে ভালো হবে, কারণ মান্থলি নিলে প্রথমে তো 1000 ডায়মন্ড পাবে আর পরে প্রতিদিন 50 ডায়মন্ড করে এক মাস ডায়মন্ড পাবে। তো গাইস এখন হচ্ছে ওর আইডিতে 1000 ডায়মন্ড টপ করবো, এখন ওর ইউআইডিটা কপি করে নি। তো গাইস ওর ইউআইডিটা কপি করে নিলাম, এখন 1000 ডায়মন্ড টপ করে আসবো, মানে মান্থলি মারবো আর কি। গাইস আমি কিন্তু নিজে টপ আপ করে থাকি, তোমরাও চাইলে আমার থেকে টপ আপ নিতে পারবা। আমার কাছ থেকে যারা ডায়মন্ড নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা। আমি গাইস নিজে টপ আপ দিয়ে থাকি, আমার থেকে টপ আপ নিতে হলে তোমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছো অলরেডি আমরা 1000 ডায়মন্ড টপ করে আসছি। তো এখন আমরা কোবরা ইভেন্টে স্পিন করব। তো গাইস এখন আমরা ইভোগান ইভেন্টে স্পিন করব, তো বেশি কথা না বলে স্পিন করা যাক। গাইস তোমাদের কি মনে হয় এই 1000 ডায়মন্ডে আমরা কয়টা ইভোগান পেতে পারি? এখানে যদি ভাই আমরা কোবরা এমভিটা পেয়ে যাই তাহলে তো ভাই কেল্লা ফতে। আমার মনে হয় গাইস এই ইভেন্টে 1000 ডায়মন্ডে 1-2টা ইভোগান পেতেই পারি, কারণ গাইস তোমরা দেখো এখানে 4টা ইভোগান থেকে অলরেডিতে একটা ইভোগানও নাই। তো গাইস প্রথম স্পিনে 20 ডায়মন্ড সিঙ্গেল একটা স্পিন করছি, কিছু দেয় নাই, তো আমরা আরেকটা 20 ডায়মন্ডে সিঙ্গেল স্পিন করি। গাইস এই স্পিন আমাদের একটা ডায়মন্ড রয়্যালের ভাউচার দিয়েছে, তো আমি আরেকটা 20 ডায়মন্ডে স্পিন করব। ভাই এগুলা কি দেয় ফালতু। গাইস এখানে আমাদের 200 ডায়মন্ডে স্পিন করতে হবে। গাইস তোমরা যদি এখানে 200 ডায়মন্ডে 5টি স্পিন করো তাহলে তোমরা 4টা ইভোগান থেকে যে কোনো একটা ইভোগান পেয়ে যাবা। আর গাইস তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে তোমরা 4 থেকে 4টা ইভোগানে পেয়ে যেতে পারো। গাইস আমি একবার এরকম ইভেন্টে পুরো 600 ডায়মন্ডে 3টা ইভোগান পেয়ে গেছিলাম, আর 600 ডায়মন্ডে আরেকটা ইভোগান পাইছিলাম, মানে মোট 1200 ডায়মন্ডে 4টা ইভোগানে পেয়ে গেছিলাম। তো গাইস আমি এখানে 200 ডায়মন্ডে স্পিন করে দিয়েছি, দেখা যাক আমাদের কি দেয়। ভাই 200 ডায়মন্ডে এগুলো কোনো জিনিস হলো? ভালো কিছু দিত। এখানে কিন্তু চাইলে গ্রেনার নেমসেস কার্ড কেনার অপশন রাখতে পারতো, কিন্তু গ্রেনার তো এত বোকা না, তাই না? যেগুলো কাজে আসবে না সেগুলো এখানে দেয়। তো গাইস আমি এখানে 200 ডায়মন্ডে আরেকটা স্পিন করে দিছি, দেখা যাক এবার কি দেয়। গাইস কি আর বলবো, এই স্পিনে আমাদের তেমন কিছু দেয় নাই, গান বক্স দিলেও ভালো হতো। দেখা যাক গাইস পরের স্পিনে আমাদের কি দেয়। গাইস আমি কিন্তু আরেকটা স্পিন করে দিছি, এখন আইডিতে ডায়মন্ড আছে মাত্র 381 ডায়মন্ড। ভাই এই স্পিনে কোনো একটা কিছু তো দে ভাই, কোনো একটা ইভোগান দিয়ে দে। 50 স্পিনে করা লাগবে এমন কোনো কথা? অনেকেই তো 200 ডায়মন্ডে 2-3টা স্পিন করলে 1-2টা ইভোগান দিয়ে দেয়। ভাই কি আর বলবো, কপাল খারাপ, ওর আইডিতে কিন্তু একটা ইভোগান নাই, তবু দিতেছে না। গাইস দেখি ইএমপিটা দেয় কিনা, এটা দিয়ে দিলেও হয়। গাইস আমি কিন্তু এখানে 200 ডায়মন্ডে লাস্ট স্পিন করে দিয়েছি, আমি কিন্তু আর 200 ডায়মন্ডে এখানে স্পিন করতে পারবো না। আইডিতে ডায়মন্ড আছে আর মাত্র 181 ডায়মন্ড, তো আমাদের সিঙ্গেল স্পিনই করতে হবে। গাইস এই স্পিনে আমাদের 2টা গান বক্স দিয়েছে, এছাড়া ভালো কিছুই দেয় নাই। তো গাইস আমাদের কিছু করার নাই, এখন আমাদের সিঙ্গেল স্পিনই করতে হবে। আমরা গাইস প্রথমে সিঙ্গেল স্পিন করছিলাম 3টা, আর এখন 200 ডায়মন্ডে 4টা স্পিন করছি, তো আমাদের টোটাল স্পিন হয়েছে 47টা। তো এখন আমাদের 3টা সিঙ্গেল স্পিন করলেই হয়ে যাবে। গাইস এখানে কিন্তু কোনো একটা ইভোগান পেতে হলে টোটাল 50টা স্পিন করতে হবে, তো এটা মনে হয় লাস্ট স্পিন, এই স্পিনে মনে হয় পাবো। তো গাইস ফাইনালি কনগ্রাচুলেশন, দেখা যাক কি দিছে। ও গাইস ইএমপি দিছে, মনে করছিলাম এমপি40টা দিবে। আমি গাইস বলছিলাম কুবরা এমপি40টা বের করে দিব, কুবরাটা দিলে কি এমন হতো। যাই হোক কি আর করার, কিছু করার নাই। আমি কিন্তু 1000 ডায়মন্ড টপ আপ করেছিলাম, ওর আইডিতে তো কোনো ইভোগানই ছিল না, এখন একটা আছে ইএমপি পাইছি। তো যাই হোক এমনিতে কিন্তু ওরা একটা মান্থলি মারি দিছি, টানা 50 ডায়মন্ড করে 30 দিন ডায়মন্ড পাবে। আর গাইস ওর আইডিতে কিন্তু এখন 141 ডায়মন্ড আছে, আমি কিন্তু চাইলে এখন স্পিন করতে পারতাম, কিন্তু স্পিন করব না, কারণ গাইস এই ডায়মন্ডে যদি স্পিন করি পাবো কিনা শিওর নাই, পরে আবার আমাকে 900 ডায়মন্ড টপ করতে হবে। তো গাইস যাই হোক এখন আমি আমার আইডিতে চলে আসবো, ওরে গেম আসতে বলি। গাইস আমি কিন্তু আমার ওল্ড আইডিতে চলে আসছি, এখন ওরে গেমে আসতে বলছি, দেখি ও লাইনে আসছে কিনা। এই তো দেখি লাইনে আসছে, আচ্ছা ইনভাইট দি। ও ভাই সাহেব আপনি আমার ইভোগান বাইর করে দিয়েছেন, আজকে প্রথম আমার আইডিতে কোনো ইভোগান আছে। আরে ইমন ভাই কিছু মনে করিও না, তোমার আইডিতে কুবরা এমপিটা বের করতে পারি নাই। আমি 1000 ডায়মন্ড টপ আপ করেছিলাম, কিন্তু ওই ডায়মন্ডে ইএমপিটা পাইছি। আরে ভাই ইউএমপি হয়েছে তো সমস্যা কি, আপনি এটা বাইর করে দিয়েছেন এটাই অনেক। আমার আইডিতে এমনিতে কোনো ইভোগান ছিল না, তো এটা বাইর করে দিয়েছেন, এটাতে আমি অনেক খুশি। আরে ভাই সত্যি কথা বলতে এমপি40 আমি তেমন চালাই না, এমপি40 চাইতে আমি ইউএমপি বেশি চালাই। ইউএমপিটা সত্যি কথা বলতে আমার কাছে অনেক ভালো লাগে, কুবরা এমপি40 চাইতে অনেক ভালো লাগে। এটা ইউএমপির ম্যাক্সিমামটা যা লাগে না ভাই পুরাই মারাত্মক। আমি যদি কোনো সময় টাকা ইনকাম করি তাহলে আমি টাকা জমা এই ইউএমপিটা ম্যাক্স করবো, কারণ ভাই এই যে এই ইউএমপির ম্যাক্সিমামটা আমার কাছে অনেক ভালো লাগে। তোমাকে ইএমপি বের করে দিয়েছি, তুমি সত্যি খুশি হয়েছো? হ্যাঁ রাজা ভাই খুশি হবো না কেন, কি বলেন এগুলা? বলছি না আমার কাছে এমপি40 চাইতে ইউএমপিটা অনেক ফেভারিট। আমি তো এমপি40 দিয়ে বেশি গেম খেলি না, আমি তো ইউএমপি দিয়ে সবচেয়ে বেশি গেম খেলি। কিন্তু কথা হচ্ছে ইউএমপিটা গেমের মধ্যে অনেকবার ব্যাক আসছে, কিন্তু কুবরা এমপি40টা একবারও ব্যাক আসে নাই। হ্যাঁ কুবরা এমপি40 2 বছর ধরে গেমে ব্যাক আসে নাই। আমার কাছে কুবরা এমপি40টা অনেক ফেভারিট, এজন্য
জন্য এই আইডিতে এটা বের করে ম্যাক্স করে ফেলছিলাম। আচ্ছা যাই হোক রাজা ভাই, আমার খুব এমবি হোটির দরকার নেই, আমি ইউএমপি পাইছি, এতে আমি অনেক খুশি। ও আপনি তো আমার দেখি মান্থলি মাইরে দিচ্ছেন তাই না? হ্যাঁ, আমি চাইছিলাম তোমাকে 1000 ডায়মন্ড অফ করে দিব, কিন্তু পরে ভাবলাম একটা মান্থলি মারলে আরো বেশি ভালো হবে। এখন মান্থলি মারছি, তুমি প্রতিদিন 50 ডায়মন্ড করে 1 মাস ডায়মন্ড পাবা। হ্যাঁ ভাই, এখন তো আরো ভালো হয়েছে, আপনি আমার মান্থলি মাইরে দিচ্ছেন, এখন তো আমি ডেইলি 50 ডায়মন্ড করে পাবো। হ্যাঁ, প্রতিদিন 50 ডায়মন্ড করে পেলে তুমি 18 দিনে 900 ডায়মন্ড পাবা। হ্যাঁ হ্যাঁ, এখন তো আর আমার টপাবি করা লাগবে না, আমার এটিতে এখন 141 ডায়মন্ড আছে। হ্যাঁ, ইভোগানের ইভেন্ট যেদিন চলে যাবে ওই দিন বের করবা, সমস্যা কি? হ্যাঁ ভাই, লাভ ইউ রাজা ভাই, অনেক ভালোবাসি আপনাকে। কিভাবে যে আপনাকে ধন্যবাদ দিব আমি বলে বোঝাতে পারছি না, আমার আইডিতে কিন্তু একটু ইবোগানা ছিল না। আরে আমাকে ধন্যবাদ দেওয়া লাগবে না, এটা তোমার পাওনা পুরস্কার। আমি তো এটা গিভও করছি তাই না, আর তুমি এটা জিতে নিছো। হ্যাঁ ভাই, আজকে যে আমি কি পরিমাণ খুশি হয়েছি তা আপনাকে মনে হয় বলে বোঝাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাইলে ভালো থাকো। হ্যাঁ গাইস, সবে মাত্র একজনকে বের করে দিয়েছি, আরো 4 জনকে বের করে দিতে হবে। তো গাইস, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানি না, যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা। তো গাইস, সবাই ভালো থাকবা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।